৩২ ধরনের পণ্য আমদানির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এই পণ্যগুলো আমদানির সুযোগ পেলে বন্দরটি আবারও সচল হবে বলে মনে করেন তারা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। উজ্জ্বল। হ্যাঁ, আমি হরিপদ। আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়ার যে আখড়া স্থলবন্দর, সেই স্থলবন্দরে। আপনি জানেন উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত আখড়া স্থলবন্দর। এই স্থলবন্দর দিয়ে ভারতের যে 7 সিস্টার খ্যাত 7টি অঙ্গরাজ্য আছে, বিশেষ করে আসাম, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, অরুণাচল, এই প্রদেশগুলোতে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া এই আখড়া স্থলবন্দর হয়ে কিন্তু 42টি পণ্য রপ্তানি হতো। রপ্তানিকৃত পণ্য ছিল মাছ, চিটাগুড়, শুটকি, প্লাস্টিক জাতীয় বিভিন্ন পণ্য ছিল। কিন্তু গত এক দশকে কিন্তু ক্রমবর্ধমান হারে এই বন্দরে কিন্তু রপ্তানি কার্যক্রম অনেকাংশে কমে আসছে। এখন বলা যায় শূন্য কোটায় এসে পৌঁছেছে। আমরা এই বন্দরের অনেক ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীদের সাথে। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে বন্দরের যে কার্যক্রম গত 4 থেকে 5 বছর বা তারও বেশি সময়ের মধ্যে কিন্তু এই বন্দরের কার্যক্রম কিন্তু ক্রমবর্ধমান হারে কমে আসছে। তারা এর জন্য ভারতের অংশের যে ব্যবসায়ী তাদেরকে দায়ী করেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে ভারতে যে দুর্গম এলাকা, বিশেষ করে পাহাড়ি অঞ্চল, ত্রিপুরা থেকে আসাম, মিজোরাম, এই অঞ্চলে গত 1 বছর আগে তাদের যে ব্রডগেজ ট্রেন চলাচল শুরু হয়েছে। সেখানে কিন্তু আগে যে পণ্যগুলো বাংলাদেশের উপর দিয়ে, তারা বিশেষ করে যে পাথর, সেগুলো বাংলাদেশের উপর দিয়ে ত্রিপুরাতে নিয়ে যেত। কিন্তু তাদের যে ওই অংশে ব্রডগেজ চালু হওয়ার কারণে তারা এখন তাদের অভ্যন্তরে, অর্থাৎ তাদের এক রাজ্য থেকে অন্য রাজ্যের পণ্য তারা এখন নিতে পারে। সেজন্য বাংলাদেশে যে আমদানিকৃত পণ্য সেটা তারা অনেকাংশে কমিয়ে দিয়েছে, যার কারণে আখড়া স্থলবন্দরে কিন্তু কার্যক্রম কিন্তু অনেকাংশে কমে গেছে। যে আজকে পৌষ সংক্রান্তি কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ করে দিয়েছে বলে আমাদেরকে আখড়া স্থলবন্দরের ব্যবসায়ীরা অভিযোগ করেছে। এছাড়া আপনি জানেন এই বন্দরগুলোতে, এই বন্দরটিকে সচল করার জন্য স্থলবন্দরের যে ব্যবসায়ীরা আছে, আমদানি রপ্তানিকারক সিএনএফ এজেন্সির, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে আমরা অন্তত 32টি পণ্যের জন্য আমদানি করার জন্য আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা যোগাযোগ করেছি। সেটি এখনও প্রক্রিয়াধীন আছে। যদি আমদানিকৃত পণ্য যদি সরকার উচ্চ পর্যায় থেকে অনুমোদন দেওয়া হয়, তাহলে কিন্তু এই বন্দরটি আরও সচল করা সম্ভব হবে। আর বন্দরটি কার্যক্রম স্থবিরতার কারণে কিন্তু এখানে যে বিশেষ করে যে বন্দরের সাথে সংশ্লিষ্ট যে শ্রমিক আছে, বিভিন্ন অফিস আছে, তাদের কিন্তু একদম এখন অলস সময় কাটাচ্ছেন বলা যায়। আর শ্রমিকরা কিন্তু ঠিকভাবে এখানে সময় এক ধরনের বেকার অবস্থায় কিন্তু তারা কাটাচ্ছে। এছাড়া এই বন্দরে যে এখন কেবলমাত্র পাসপোর্টধারী যাত্রীরাই কিন্তু একমাত্র আসা যাওয়া করতে পারতেছে। বাকি যে আমদানি রপ্তানি কার্যক্রম, যেমন আমাদেরকে এখানকার স্থলবন্দরের যে ব্যবসায়ীরা তারা জানিয়েছে গত 1 বছর আগেও এখানে কিন্তু যে প্রতিদিন অন্তত গড়ে 2 থেকে 250 ট্রাক পণ্য নিয়ে ত্রিপুরাতে যেত, কিন্তু সম্প্রতি দেখা গেছে সেই ট্রাকের সংখ্যা অন্তত প্রতিদিন 8 থেকে 10টি ট্রাক মাত্র পণ্য নিয়ে যাচ্ছে। তো সার্বিক অর্থে আখড়া স্থলবন্দরের কার্যক্রম ছিল এই অবস্থায়। তাই এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি হরির কাছে। দর্শক, আখড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমের খবর আমাদেরকে জানাচ্ছিলেন উজ্জ্বল চক্রবর্তী। 7 দফা দাবিতে অনির্দিষ্টকালে